আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো নেই। চট্টগ্রাম বিশেষ করে হচ্ছে চট্টগ্রাম মানুষরা ভালো নাই, যেখানে হচ্ছে কি আপনার চট্টগ্রাম বাঁশখালী এবং হচ্ছে কি চট্টগ্রামের অনেক অঞ্চল পানির নিচে এখনো পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয় এর মধ্যে প্রিলিমিনারি মাস্টার্স এক্সাম নিয়ে নিচ্ছে। কিরে ভাই, আপনাদের তো অনেক সময় আছে, বা অন্য একদিন নিলে তো হয় পরীক্ষাটা। আপনারা যখন পরীক্ষাটা নেবেন অনেক ছাত্রছাত্রী অ্যাবসেন্ট থাকবে, ওদের এক বছর দেড় বছর গ্যাপ হয়ে যাবে। আপনারা তো এক বছরের মধ্যে তো এক্সাম দিতে পারেন না, তার মধ্যে হচ্ছে কি এত দেড় বছরের মধ্যে গ্যাপ হয়ে যাবে। কেউ মাস্টার্স ফাইনালে চলে যাবে, আর এবার কেউ হচ্ছে কি পিলি পরীক্ষা আবার দিবে। এমন তো বৈষম্যের জন্য আমরা আন্দোলন করি নাই, এই বৈষম্যের জন্যই তো আমাদের আন্দোলনটা ছিল। পুরো চট্টগ্রাম পানির নিচে আপনারা এর মধ্যে এক্সাম নিয়ে নিচ্ছেন, যেখানে চট্টগ্রাম বোর্ড পরীক্ষা ফিসাই নিতে বাধ্য হয়েছে, সেখানে আপনারা কি, আমি এটা বুঝলাম না। জাতীয় বিশ্ববিদ্যালয় এটা পুরো জাতির জন্য, এমত অবস্থায় আপনারা এক্সাম নিচ্ছেন, এটা হচ্ছে কি আত্মঘাতী। আপনারা এমনিতে 3 বছরের কোর্স 6 বছরে শেষ করতে পারেন না, এটা তো আপনাদের ব্যর্থতা, এটা ছাত্রদের উপর দেন কেন? আপনারা 4 বছরের একটা অনার্স কোর্স 6 বছরে শেষ করতে পারেন না, 7 বছরে শেষ করতে পারেন না, সময় মতো এক্সাম নিতে পারেন না। কি এই পরিস্থিতির মধ্যে কেন আপনাদের এত এক্সাম নেওয়ার প্রয়োজন হচ্ছে, তা আমি বুঝলাম না। এমনিতে তো ওদের 1 বছরে কুল 1.5 বছর পার হয়ে গেছে, তখন আপনাদের ঘুম ভাঙে নাই। এখন হচ্ছে যে পুরো চট্টগ্রাম ডুবা। চট্টগ্রামের শহরের যারা সিটিতে থাকে তাদের অনেকের পানির নিচে বন্দি, যেখানে হচ্ছে কারেন্ট নাই, এরা নিয়মিত খেতেও পারতেছে না, ওরা নিয়মিত খেতে পারছে না। সেখানে আপনারা কিসের উপর বেস করে হচ্ছে কি প্রিলিমিনারি মাস্টার্সের এক্সামটা নিচ্ছেন, আমি আমার মাথায় আসে না। আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হয়ে বলছি, আপনারা পরিস্থিতি অস্বাভাবিক থাকা অবস্থায় কোনো এক্সাম নয়। পরিস্থিতি ভালো হলে আপনারা এক্সাম নেন, একদিন নিয়ে নিলে তো হয়ে যাচ্ছে, 2টা দিন গ্যাপ দিলে তো হয়ে যাচ্ছে। আপনার ডিগ্রি সেকেন্ড ইয়ারের 4 মাসে পরীক্ষা নেন নাই, এখানে তো এরকম কোনো অস্বাভাবিক পরিস্থিতি ছিল না। এটা 1 মাসের পরীক্ষা আপনারা 3 মাসে মিলে নিচ্ছেন, 4 মাসে মিলে নিচ্ছেন, এটাকে এইভাবে করে দেন। যখন পরিস্থিতি ভালো হবে একটা টাইমের মধ্যে এক্সাম নিয়ে নেন, হয়ে যাচ্ছে তো। বাংলাদেশের মধ্যে তো টাইমের অভাব নাই, আপনারা তো টাইম এমনি তো ওদের লাইফ বা জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের আমাদের লাইফও শেষ করে আসছেন। 6 বছর 7 বছরে এরকম করে করে কোর্স কমপ্লিট করেছেন সবার। কেউ ভালো লিখে আসলে খারাপ, আবার খারাপ লিখে আসলে ভালো, ইচ্ছা মতো করে রেজাল্ট দিতেন। এখন আমার একটাই দাবি, সেটা আমার দাবি না, এটা হচ্ছে কি ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে আমি বলছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি মাস্টার সহ সামনে যদি এমন পরিস্থিতি থাকে, তাহলে অবশ্যই আপনারা পরীক্ষাগুলো স্থগিত করে পরবর্তী আরেকটা রুটিন প্রদান করুন, যাতে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। এই জন্য আপনারা প্রয়োজন অনুসারে রুটিন স্থগিত করেন, তা না হয় স্টুডেন্টদের ভবিষ্যৎ নষ্ট হবে। তাই ছাত্রছাত্রীদের পক্ষ হয়ে আমি বলছি, এক্সাম দ্রুত স্থগিত করার ব্যবস্থা করেন। পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকে তখন আপনারা আপনাদের এক্সাম গুলা নেন, কোনো সমস্যা নেই, ছাত্রছাত্রীদের কোনো আপত্তি নাই। আপনারা এমন পরিস্থিতিতে এক্সাম নিচ্ছেন যেখানে হচ্ছে কি ছাত্রছাত্রীরা বিরক্ত, ওরা পরে এক্সাম দিতে পারতেছে না, খেতে পারতেছে না, সেখানে এক্সাম কেমনে দিবে? খাবার নাই, পানি নাই, স্যালাইন নাই, ওষুধ নাই, পত্র নাই, পুরো চট্টগ্রামের মানুষ হচ্ছে কি পানির নিচে বন্দি। এমত অবস্থায় পরীক্ষা নেওয়াটা আত্মঘাতী। তাই বলছি, পরিবেশ পরিস্থিতির উপর ভিত্তি করে আপনারা এক্সামটা নিন। ধন্যবাদ। পাশে থাকবেন, সাপোর্ট করবেন।